ও করছে কি সো এটা হচ্ছে আমাদের করলা উস্তে গাছ। বিসমিল্লাহ। হ্যাঁ এটা পারবেন। যাক মাশাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ, দেশি টমেটো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আর সবথেকে বড় বিষয় আমাদের বেড়া, মানে আমাদের যে জমিটা, আমার যে শখের বাগানটা, এটা অনেক দিন হলো দেখাই না আপনাদের। তো আজকে কী কী গাছ আছে এবং আমি সাথে কী কী কাজ করব, মানে আমাদের লাউর জমি থেকে 2টা লাউ কাটবো এবং স্প্রে করব, সাথে আমার এখানে কী কী গাছ আছে সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন। আর সো এটা হচ্ছে আমাদের করলা উস্তে গাছ, যেটা মাত্র 2টা গাছ লাগাইছিলাম, তার থেকে ইনশাআল্লাহ আমরা এখনও খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এখনও গাছে অনেক পরিমাণ উস্তে এখনও আছে। জবা ফুল এটা আমরা অনেক দিন আগে লাগাইছিলাম। আমাদের ওখানে যে আমার একটা বসার জায়গা আছে, রাত্রে বসি ওখানে, ঘটি বাস সহ অনেক গাছ দেখলেন। তো ওখানে হচ্ছে আমি লাগাইছিলাম, আর এগুলো বাকি আছে, ভাবতেছি এটা মানুষের দিয়ে দিব। তো আমাদের বেড়ার জমি যেহেতু অনেক ফাঁকা আছে, তো এখানে আমরা এগুলো লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের বেড়ায় ঢুকতে পরে হচ্ছে কালকে এই 2টা ছাগল কলা গাছ লাগাইছি। হ্যাঁ, সাথে ঝালের চারা আছে। এটা খুব উন্নত মানের একটা ঝালের চারা, তবে ছাগলে খাওয়ার কারণে দেওয়ার কারণে এটা হচ্ছে আমরা ছাগলে খেয়ে নিছিল না, এটা 2 দিন ঝাল পাতাম ইনশাআল্লাহ। তারপরে আমাদের গেটে ঢুকতে আমি কলা গাছ লাগাইছি, আর এটা হচ্ছে আমাদের কলমি শাক। দেখেন কলমি শাকটা হচ্ছে আমাদের খাওয়ার মতো হয়ে যায়। হ্যাঁ, একেবারে। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, এখানে প্রায় 250 থেকে 300 পিস লেবু হয়েছিল। হ্যাঁ, যেটা গাছে এখনো ভরা। এটা হচ্ছে আমাদের ওল, এখানে প্রায় আপনার 15-20টা গাছ আছে, আর ও পাশে আছে। চারাগুলো আমার মনে হয় যে কিছু 1 মাসের ভিতরে ওলগুলো তোলা যাবে ইনশাআল্লাহ। এবং চলে যাচ্ছে আমাদের ডাইরেক্ট লাউয়ের বানের ভিতরে। আসেন, আমাদের কি পরিমাণ লাউ হয়েছে এটা একটু দেখতে পারবেন। আর এর আগে আমরা কত যে লাউ নষ্ট হয়েছে এটা বলার বাইরে। তবে এখন দেখেন যে কী পরিমাণ লাউ হয়েছে। আজকে এই কয়েকটা কাটা যাবে, এখান থেকে লাউ কাটা যাবে এবং সেগুলো আমি হাটে নিয়ে যাবো এবং আমাদের খাওয়ার জন্য 2টা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ, দেশি টমেটো। অনেক লোকই হাইব্রিড লাগাই, তবে হচ্ছে আমি দেশি লাগাইছি। এটার স্বাদ বেশি ভালো পাওয়া যায়, তারপরে সালাদ খাওয়ার জন্য সেই লাগে। তো এটা গাছ অনেক বড় হয়ে গিয়েছে, কিংবা ধরে কেমন, অন টাইমে লাগাইছি। তো এটাই এখন দেখার বিষয়। তো আসেন এখন আমরা লাউ কাটবো ইনশাআল্লাহ। তো গাইস, ভিডিওটার শেষের দিকে আমার এখানে অনেক কিন্তু বড় বড় লাউ আছে, অনেক বড় বড় লাউ আছে। তবে আমার সব থেকে লাউ এমনিতে পছন্দ না, আর যদি বলেন পছন্দের দিকটা, তাহলে হচ্ছে আমার জালি লাউ খুবই পছন্দ। হ্যাঁ, তো এই জন্য আমি 2টা জালি লাউ কাটবো। বিসমিল্লাহ। হ্যাঁ এটা পারবেন। যাক মাশাল্লাহ। আর এগুলো আমরা কিন্তু বাজারে এখনো কেটে দিব বিকালের দিকে। ও পাশে আছে, তারপর আপনার ওই পাশে আছে বড় লাউ। তো এই 2টা এখন বাড়ি দিয়ে আসবো, একবারে নিয়ে যান। তো গাইস, আমাদের হচ্ছে প্রায় বেড়ার ভিতরে কাজ শেষ হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম, আবার আসলাম, কারণ অন্যরকম একটা চিন্তা আসলো মাথার ভিতরে, যে যেহেতু আমরা লাউ খাচ্ছি আমাদের জমির, তো আমরা ভাবলাম যে কলমি শাকটাও খাই। তাইলে আজকের যে দুপুরের খাবার সব আমাদের জমি থেকেই তোলা সবজি দিয়ে হবে ইনশাআল্লাহ। তারপর চলে আসে আমাদের বাসায়, কারণ আমি একটা দোলনা বানিয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। হ্যাঁ, তারপরেও এটা মানে তুলে ধরলাম, এই অল্প একটু স্কিপ দিলাম।
কারণ আজকে ভিডিওটা আপনার করা হলো না, আর এত পরিমাণ রোদের ভিতরে করেছিলাম যার কারণে দেখানো হয়নি। তবে এটা সম্পূর্ণ হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। আমার ডেইলি ব্লগ দেখতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে আমার পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।